ওয়েলকাম ব্যাক এগেইন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। তো এক্সাম কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে, প্র্যাকটিক্যাল এক্সাম খুব সামনেই রয়েছে। সবাই আশা করি পড়াশোনা করছো খুব ভালো করে। আর প্র্যাকটিক্যালের সব টপিক কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। এবং তার সাথে সাথে বলি, যারা চ্যানেলে নতুন হয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকে আমরা একটা অপসের আরও একটা টপিক নিয়ে পড়বো, যেটা অনেকে রিকোয়েস্ট করেছিলে। দেখো, হাই রিস্ক নিওনেট নিয়ে। তাহলে প্রথমে জানবো হোয়াট ইজ হাই রিস্ক নিওনেট, আর নেক্সট কোশ্চেন এনলিস্ট সাম কন্ডিশন ফর হাই রিস্ক নিওনেট। দুটো কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো হাই রিস্ক প্রেগনেন্সি আর হাই রিস্ক নিওনেট কিন্তু সম্পূর্ণ আলাদা টার্ম। আমরা এর আগে হাই রিস্ক প্রেগনেন্সি পড়েছি, সেটা হচ্ছে তার মধ্যে বিভিন্ন অ্যানিমিয়া পড়ে, এপিএইচ হবে, তারপর হচ্ছে ম্যাটারনাল হার্ট ডিজিজ, আরও যা যা আছে সেগুলো। এবার হাই রিস্ক নিওনেট বলতে নিওনেট যেগুলো আছে, মানে নিউবর্ন যারা আছে তারা কারা কারা হাই রিস্কের মধ্যে পড়ে সেগুলোকে বোঝায়। দেখো, এখানে হাই রিস্ক নিওনেটস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ নিউবর্ন রিগার্ডলেস অফ বার্থ ওয়েট, মানে বার্থ ওয়েটের ভিত্তিতে কিন্তু ওদেরকে ডিফাইন্ড করা হচ্ছে না। সাইজ অর জেস্টেশনাল এজ, সাইজ বা জেস্টেশনাল এজের উপরেও কিন্তু ভিত্তি করে তাদেরকে ডিফাইন্ড করা হচ্ছে না। হু হ্যাভ এ গ্রেটার দ্যান অ্যাভারেজ চান্স অফ মরবিডিটি স্পেশালি উইথিন দ্য ফার্স্ট 28 ডেজ অফ লাইফ, মানে প্রথম 28 দিনের মধ্যে যাদের মরবিডিটি, ঠিক আছে, মরবিডিটি এর অ্যাভারেজ চান্সটা হচ্ছে অনেকটা বেশি। এবার সেটা হতে পারে বার্থ ওয়েট বা সাইজ বা জেস্টেশনাল এজের উপর কিন্তু নির্ভর করছে না। সেই সমস্ত নিওনেটদের আমরা হাই রিস্ক নিওনেট বলবো। এছাড়াও দেখো, আরও ডেফিনিশনস রয়েছে। হাই রিস্ক নিওনেট আর নিউবর্নস, তারা হচ্ছে নিউবর্নস হু হ্যাভ এ গ্রেটার দ্যান অ্যাভারেজ চান্স। এই ওয়ার্ডটা কিন্তু তোমরা বারে বারে ইউজ করতে দেখছো, এই ওয়ার্ডটা লিখবে। গ্রেটার দ্যান অ্যাভারেজ চান্স অফ এক্সপিরিয়েন্সিং হেলথ কমপ্লিকেশানস অর ইভেন মর্টালিটি ডিউ টু এ ভ্যারাইটি অফ ফ্যাক্টার্স, জেনেটিক ফ্যাক্টার্স হতে পারে, জেনেটিক ডিসঅর্ডার, তারপর হচ্ছে কমপ্লিকেশন ডিউরিং প্রেগনেন্সি অর ডেলিভারি ইটসেট্রা। আর একটা ডেফিনিশনস রয়েছে যে এ হাই রিস্ক নিওনেট ইজ এ নিউবর্ন বেবি হু ইজ মোর লাইকলি টু হ্যাভ হেলথ ইস্যু অর কমপ্লিকেশন অ্যান্ড রিকোয়ার স্পেশালাইজ মেডিকেল কেয়ার। তাহলে এই ছিল হাই রিস্ক যারা রয়েছে। এবার ক্লাসিফিকেশানস দেখো একটা করে দিয়েছি। ক্লাসিফিকেশান যদি আমরা প্রথমে অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ করি, অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ করলে সেটা আসবে প্রিটার্ম আসবে, তারপর হচ্ছে লেট প্রিটার্ম আসবে, তারপর হচ্ছে টার্ম বেবি আসবে, আর পোস্ট টার্ম বেবি আসবে। আর এরপরে যদি অ্যাকর্ডিং টু আমরা জেস্টেশনাল এজ অ্যান্ড বার্থ ওয়েট করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে এসজিএ মানে স্মল ফর জেস্টেশনাল এজ, অ্যাভারেজ ফর জেস্টেশনাল এজ আর লার্জ ফর জেস্টেশনাল এজ আসবে। তাহলে চলো ডিসকাস করা যাক নেক্সট কোশ্চেন নিয়ে, সাম কন্ডিশনস ফর হাই রিস্ক নিওনেট। হাই রিস্ক নিওনেটের জন্য আর কি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরগুলো কী কী হতে পারে সেগুলো আমরা দেখে নিই। প্রথমত রয়েছে দেখো প্রিটার্ম বেবিস। প্রিটার্ম বেবিস কারা? যেগুলো 37 কমপ্লিটেড উইকসের আগে যদি বেবি বার্থ হয়, তাহলে বেবিজ বর্ন বিফোর 37 উইকস অফ জেস্টেশন। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বেবি রয়েছে, যেগুলো যেমন হচ্ছে অকার্স হোয়েন দ্য বেবিস লাং ল্যাক সারফেক্ট্যান্ট যেটা থাকে আর কি লাংসে, সেই সারফেক্ট্যান্ট যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা কমন প্রিটার্মদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলবো আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। নিওনেটাল জন্ডিস, এলিভেটেড বিলিরুবিন লেভেল ক্যান কজ জন্ডিস। বিলিরুবিন লেভেলের নর্মাল রেঞ্জটা তোমরা জেনে রাখবে। নিওনেটাল জন্ডিসের ক্ষেত্রে সেই বিলিরুবিন লেভেল এলিভেটেড হয়ে কত হয় সেটাও কিন্তু জেনে রাখবে। আর এটা সাইন সিমটম হিসেবে ইওলোইস অফ দ্য স্কিন বা আইস স্ক্লেরা দেখা যায়। এরপর হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, গ্লুকোজ লেভেল হচ্ছে হাইপো হয়ে যায়, কম হয়ে যায়, সেটাও কিন্তু একটা হাই রিস্ক নিওনেটের মধ্যে পড়বে। লো ব্লাড সুগার লেভেলস ক্যান বি এ কনসার্ন ইন নিউবর্নস স্পেশালি দোজ হু বর্ন টু ডায়াবেটিস মিলাইটাস মাদার্স বা প্রিটার্ম অর আইউজিআর, মানে ডায়াবেটিক মাদারযুক্ত বেবিদের কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হওয়ার চান্স থাকে, আবার ম্যাক্রোসোমিক বেবিও হওয়ার চান্স থাকে। আর তার সাথে সাথে প্রিটার্ম বা আইউজিআর যারা রয়েছে তাদেরও
এটা হওয়ার চান্স থাকে। এনইসি মিন্স নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, এটা কি একটা সিরিয়াস জিআই প্রবলেমস, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল একটা প্রবলেমস, যেটা দেখা যায় মেনলি প্রিম্যাচিওর বেবিদের, অর দ্য প্রিম্যাচিওর বলতে প্রিটার্ম, যারা 37 কমপ্লিটেড উইক্সের আগেই হচ্ছে, হয়ার পোর্শন অফ ইন্টেস্টাইনাল টিস্যু, মানে ইন্টেস্টাইনের কিছু পোর্শন কিন্তু এখানে নষ্ট হয়ে যেতে দেখা যায় বা ডাই হতে দেখা যায়। আইভিএইচ, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ। ইন্ট্রাভেন্ট্রিকুলার মানেই বুঝতে পারছো যে ব্রেনের ভেন্ট্রিকেলসের মধ্যে কিন্তু ব্লিডিং হবে। ব্লিডিং ইন দ্য ব্রেনস ভেন্ট্রিকেলস মোর কমন ইন ভেরি প্রিম্যাচিওর ইনফ্যান্টস। মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই কিন্তু প্রিম্যাচিওর, ইম্যাচিওর, প্রিটার্ম এই সমস্ত বেবিদের ক্ষেত্রে বেশি করে ডেভেলপ করতে থাকে। সেপসিস একটা কমন একটা হাই রিস্ক কেস, যেটা হচ্ছে ইনফেকশন হয়, লাইফ থ্রেটেনিং ইনফেকশন দ্যাট স্প্রিড থ্রু আউট দ্য বডি হুইচ ক্যান অকার ডিউ টু অ্যান ইম্যাচিওর ইমিউন সিস্টেম। হাই রিস্ক নিওনেট আর মোর সাসেপ্টিবল টু সেপসিস। অবশ্যই হবে কনজেনাইটাল হার্ট ডিফেক্টস, এর মধ্যে তোমরা অনেকেই ওয়াকিবল আছো, সেকেন্ড ইয়ারে পড়ে এসছো যে পিডিএ, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, টিওএফ, টেটালজি অফ ফ্যালট। ওকে, এগুলো কিন্তু সবাই পড়ে এসছো, সেইগুলোই কিন্তু স্ট্রাকচারাল অ্যানোমালিসের মধ্যে রয়েছে। দেখো এখানে অ্যাট বার্থে সাজেস্ট টিওএফ, পিডিএ, এএসডি, ভিএসডি, এগুলো কিন্তু আমি বললাম। এরপর হচ্ছে আরেকটা আছে আরওপি মিনস রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি। এটা কিন্তু একটা খুব হাই রিস্ক একটা কেস। এখানে কি হয়, অ্যান আই ডিসঅর্ডার কজড বাই অ্যাবনর্মাল ব্লাড ভেসেল গ্রোথ ইন রেটিনা। আমাদের যে ইনার লেয়ার আছে আইয়ের, সেই রেটিনাতে অ্যাবনর্মাল ব্লাড ভেসেল গ্রোথ হয়, তার ফলে কিন্তু এইটাও হয়ে থাকে। প্রাইমারিলি অ্যাফেক্টিং প্রিম্যাচিওর ইনফ্যান্টস। সিভিয়ার কেসেস ক্যান লিড টু রেটিনাল ডিটাচমেন্টও হতে পারে বা ব্লাইন্ডনেসও হতে পারে। এছাড়া বেবিস উইথ কনজেনাইটাল অর জেনেটিক প্রবলেমস, বেবিস উইথ বার্থ ডিফেক্টস অর আদার জেনেটিক ইস্যু হতে পারে। পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন অফ দ্য নিউবর্ন, পিপিএইচএন বলা হয়, পারসিস্টেন্স পালমোনারি হাইপারটেনশন হতে পারে। এটা কি একটা কন্ডিশন হোয়ার এ নিউবর্ন সার্কুলেটরি সিস্টেম ডাজ নট অ্যাডাপ্ট টু ব্রিদিং, মানে এমন দেখা গেল তার কোনো সার্কুলেশনই জন্মের সাথে সাথে এস্টাবলিশ হয়নি আউটসাইড দ্য উম, লিডিং টু হাই ব্লাড প্রেশার। তার ফলে তাহলে যদি সার্কুলেশন না হয় তাহলে ব্লাড ফ্লো হবে না, ব্লাড ফ্লো না হলে ব্লাড অ্যাকুমুলেশন বা ব্লাড এক জায়গায় থেকে স্থির হয়ে থাকবে, তার ফলে হাই ব্লাড প্রেশার হবে। ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেশিয়া, যেটাকে বলা হয় বিপিপি, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেশিয়াতে কী হয়, এ ক্রনিক লাং কন্ডিশন দ্যাট ক্যান অ্যাফেক্ট প্রিম্যাচিওর ইনফ্যান্ট, স্পেশালি দোজ হু হ্যাভ রিসিভড অক্সিজেন থেরাপি অর মেকানিক্যাল ভেন্টিলেশন। এছাড়া হচ্ছে প্রিম্যাচিওর অন লো বার্থ ওয়েট, অবশ্যই প্রিম্যাচিওর বলতে 37 কমপ্লিটেড উইক্সের আগে হবে। আর লো বার্থ ওয়েট মিনস হচ্ছে যাদের বার্থ ওয়েট 2500 গ্রামের কম হবে। সেটা ভাগ আছে, আবার ভেরি লো বার্থ ওয়েট হতে পারে, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট হতে পারে যেটা 1000 গ্রামের কম হবে। এছাড়াও দেখো লিখেছি নিওনেট এক্সপিরিয়েন্সিং বার্থ কমপ্লিকেশন সাচ এস বার্থ অ্যাসপাইক্সিয়া or meconium aspiration syndrome, infants exposed to maternal infections such as HIV, syphilis or rubella or substance abuse during pregnancy, infants of diabetic mothers or those with other chronic maternal health condition etc. তো মোটামুটি এই ছিল আজকের হাই রিস্ক নিউনেট নিয়ে ফার্স্ট পার্ট। এরপরে আমি তোমাদের সেকেন্ড পার্ট দেখো যে নার্সরা ইনফেকশন লেবার রুমে এবং ইসেন্সিতে মিনিমাইজ করার জন্য কী কী স্টেপস নেবে, সেটা কিন্তু পরের দিন এই ভিডিওটা তোমাদেরকে আলোচনা করে দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখতে থাকো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।